বাংলাদেশ আর ভারতের সীমান্ত ঘেঁষা এক পাহাড়ি এলাকা। চারদিকে ঘন জঙ্গল, উঁচু পাহাড় আর ভয়ঙ্কর নীরবতা। জায়গাটার নাম রক্তছড়া পাহাড়। দিনে জায়গাটা সুন্দর, কিন্তু সূর্য ডোবার পর এখানকার পরিবেশ পুরো বদলে যায়। স্থানীয় পাহাড়িরা একটা কথা বিশ্বাস করে, রাতের পর জঙ্গলের ভেতর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কখনোই পিছনে তাকাবে না, কারণ যে ডাকে সেটা মানুষ না। সম্পূর্ণ গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প। নাফিজ, রাকিব আর তাহমিদ 3 বন্ধু। তারা ট্রাভেল ভিডিও বানাতো। পাহাড়ি জঙ্গল এক্সপ্লোর করার জন্য তারা রক্তছড়ায় আসে। স্থানীয় গাইড লালথুয়ামা তাদের সাবধান করেছিল, সন্ধ্যার পর জঙ্গলের ভেতর থাকবেন না। নাফিজ হাসল, ভাই আমরা ঘোস্ট হান্টার না, শুধু ভ্লগ করি। লালথুয়ামা কিছুক্ষণ চুপ থেকে বলল, এই জঙ্গলে মানুষ হারায়, কিন্তু লাশ পাওয়া যায় না। সেদিন বিকেলে তারা পাহাড়ি পথে শ্যুট করছিল। চারদিকে কুয়াশা নামতে শুরু করেছে। তাহমিদ ড্রোন ওড়াচ্ছিল। হঠাৎ ড্রোনের ক্যামেরায় কিছু দেখা গেল। গাছের ফাঁকে কেউ দাঁড়িয়ে, লম্বা অবয়ব, পুরো কালো। ওটা কি? রাকিব বলল। নাফিস জুম করল, কিন্তু পরের মুহূর্তেই অবয়বটা অদৃশ্য। সন্ধ্যা নেমে এলো। তারা বুঝল ফেরার রাস্তা ভুলে গেছে। মোবাইলে নেটওয়ার্ক নেই, চারদিকে শুধু জঙ্গল আর অদ্ভুত নীরবতা। হঠাৎ দূরে টুক টুক টুক, মনে হচ্ছে কেউ কাঠে আঘাত করছে। লালথুয়ামার কথা মনে পড়ল। সে বলেছিল, রাতে যদি কাঠে টোকা দেওয়ার শব্দ শোনেন, দৌড়াবেন না। কিন্তু শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। টুক টুক টুক, একদম আশেপাশে। তাহমিদ কাঁপা গলায় বলল, আমরা একা না। ঠিক তখন কেউ ফিসফিস করে ডাকল, নাফিস। 3 জনই থেমে গেল। কণ্ঠটা খুব কাছে, কিন্তু চারপাশে কেউ নেই। আবার নাফিস, এইবার জঙ্গলের ভেতর থেকে। রাকিব ধীরে ধীরে বলল, পিছনে তাকাস না। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। গাছগুলো অস্বাভাবিকভাবে নড়ছে। কুয়াশার মধ্যে একটা ছায়া দেখা গেল। লম্বা, অস্বাভাবিক চিকন হাত, চোখ দুটো সাদা। তাহমিদ চিৎকার করে উঠল, কারণ সে দেখল ছায়াটা মাটিতে হাঁটছে না, ভাসছে। নাফিজ মোবাইলের ফ্ল্যাশলাইট ধরতেই ছায়াটা অদৃশ্য। কিন্তু পরের মুহূর্তে ঠিক তাদের পেছনে একটা ঠান্ডা নিঃশ্বাস। তোমরা এখানে কেন এসেছ? কণ্ঠটা মানুষের না, একাধিক কণ্ঠ একসাথে। তারা দৌড় দিল। জঙ্গলের ভেতর পাগলের মতো ছুটছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যেদিকেই যায় আবার একই জায়গায় ফিরে আসে। একই গাছ, একই পাথর, একই শব্দ। টুক টুক টুক। হঠাৎ তারা একটা পুরনো কাঠের মন্দির দেখতে পেল। ভাঙা চোরা, চারদিকে অদ্ভুত চিহ্ন আঁকা। দরজার সামনে শুকনো রক্তের মতো দাগ। ভেতরে চল, রাকিব বলল। তারা দরজা ঠেলে ঢুকল। ভেতরে অন্ধকার, শুধু মাঝখানে একটা পুরনো মূর্তি। মূর্তিটার মুখ ভাঙা, কিন্তু চোখের জায়গায় কালো গর্ত। হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম! বাইরে সেই শব্দ, টুক টুক টুক। এখন দরজার ঠিক সামনে। তাহমিদ কাঁপতে কাঁপতে বলল, ওটা কি? ঠিক তখন মন্দিরের দেয়ালে আঁকা চিহ্নগুলো লাল হয়ে জ্বলতে শুরু করলো, আর এক কণ্ঠ ভেসে এলো, অনেক বছর আগে এই পাহাড়ে মানুষ বলি দেওয়া হতো। নাফিস দেখল দেয়ালে ছায়া নড়ছে, অনেকগুলো মানুষ। কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে, আর মাঝখানে সেই লম্বা অবয়ব। ওটা পাহাড়ের রক্ষক না, কণ্ঠটা বলল, ওটা ক্ষুধার্ত। হঠাৎ তাহমিদ চিৎকার করে উঠল, কারণ তার পায়ের নিচ থেকে কালো হাত বের হয়েছে। মাটির ভেতর থেকে অনেকগুলো হাত তাকে টেনে নিচ্ছে। রাকিব তাকে ধরল,
কিন্তু হাতগুলো আরো শক্ত। তাহমিদ কাঁদতে লাগলো, বাঁচা আমাকে। হঠাৎ পুরো ঘর অন্ধকার। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আলো ফিরল। তাহমিদ নেই, শুধু মেঝেতে আঁচড়ের দাগ। বাইরে আবার সেই ডাক, নাফিজ। এইবার কণ্ঠটা তাহমিদের। রাকিব কাঁপতে লাগলো, ওটা তাহমিদ না। কিন্তু কণ্ঠটা আরো করুণ, দরজা খোল, আমি বাইরে। নাফিজ ধীরে ধীরে দরজার দিকে এগোলো। ঠিক তখন মন্দিরের মূর্তিটার চোখের গর্ত থেকে কালো তরল পড়তে শুরু করলো, আর কণ্ঠটা বদলে গেল, গভীর, ভয়ঙ্কর। আর একজন। হঠাৎ দরজা ভেঙে গেল। প্রচণ্ড ঠান্ডা বাতাস ঢুকে পড়ল। কুয়াশার মধ্যে সেই অবয়ব দাঁড়িয়ে, এত লম্বা যে মাথা প্রায় দরজার ওপরে, চোখ সাদা, হাত মাটিতে ঝুলছে। রাকিব চিৎকার করে দৌড় দিল, নাফিজও তার পেছনে। কিন্তু কয়েক সেকেন্ড পর রাকিবের চিৎকার থেমে গেল। পুরো জঙ্গল নিস্তব্ধ। পরদিন সকালে পাহাড়ি গ্রামের মানুষ জঙ্গলের পাশে শুধু একটা ক্যামেরা খুঁজে পেল। ভিডিও এখনো চলছিল। শেষ ফুটেজে দেখা যায় কুয়াশার মধ্যে নাফিজ হাঁপাতে হাঁপাতে বলছে, ওটা মানুষ না। তারপর ক্যামেরা হঠাৎ মাটিতে পড়ে যায়, আর শেষ কয়েক সেকেন্ডে একটা বিশাল সাদা চোখ ক্যামেরার একদম সামনে চলে আসে। আজও রক্তছড়া পাহাড়ে গেলে রাতের জঙ্গলে মাঝে মাঝে 3টা কণ্ঠ শোনা যায়, যারা ফিস ফিস করে বলে, পিছনে তাকিও না। এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন, এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।